নমস্কার, আমি বিজয়া। আজকে তোমাদের সকলের সামনে আমি একটা মেকআপ লুক শেয়ার করব। অবভিয়াসলি সেটা লং ফরম্যাটেই হবে, বিকজ আমি অনেকগুলো দিন ইউটিউবে কোনো লং ফরম্যাটে ভিডিও পোস্ট করিনি। সব কিছুই ওই শর্টসের মধ্যেই চলে আসে, তো সেই কারণে লং কিছু করা হয় না। তো আজকে আমার শ্যুট আছে, অনেকগুলো শ্যুট আছে। এখন বাজে রাত 8:15। আমি এখন জাস্ট বসেছি, জানি না কখন সবটা কমপ্লিট হবে, বাট আমি চেষ্টা করব সবটা তোমাদের সামনেই করার। আর ভিডিওটা কোনোভাবেই কিছু কাট করবো না, যতটা পারবো সবটাই রাখার চেষ্টা করবো। বাট অনেক বড় হয়ে গেলে আমার মনে হয় তোমরাও এনার্জি হারিয়ে ফেলো, বাট আমি চেষ্টা করবো সবটাই দেওয়ার আর কি। তো একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমি যেহেতু অনেকদিন করি না, সেই জন্য একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে টোনার লাগিয়ে এসেছি, বা টোনারটা লাগিয়ে এসেছি ওখান থেকে যে নিয়ে আসবো সেরকম কোনো ব্যাপারটা নেই, বিকজ এখানে অনেকগুলো লাইট রয়েছে। ওখানে উঠতে গেলেই সমস্ত কানেকশান এলোমেলো হয়ে যাবে। তো আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক বা ডিটেলসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু চেক আউট করে নিও। আর অবভিয়াসলি ভিডিওটা ভালো লাগবে লাইক করতে ভুলবে না। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। যেহেতু বললাম যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে ফেস ওয়াশ করে এসেছি, এবার যেটা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এবং ময়শ্চারাইজারটা ভীষণ ইম্পর্টেন্ট, কোনোভাবেই এটাকে স্কিপ করা যাবে না। একটু বেশি পরিমাণেই লাগাবো। আমি ইউজ করছি নিভিয়া সফট, এই যে ঠিক আছে, এটা ইউজ করছি আমি। আমার কাছে বেশ 2-3 রকমের ময়শ্চারাইজার আছে, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা ইউজ করি। একদম লাইট বেস লাইট মেকআপ করব, কোনো তামঝাম কিচ্ছু না, যাতে তোমরা ইজিলি এই লুকটা ক্যারি করতে পারো। ডান। এবার যেটা করব সেটা হচ্ছে আমি না গুলিয়ে ফেলি মাঝে মাঝে। ও আচ্ছা, এবার যেটা করব সেটা হলো যে আমি একবার ফিক্সার ইউজ করব। এটা প্রাইমার প্লাস ফিক্সার, সো এটা ইউজ করলে আলাদা করে প্রাইমার ইউজ করার দরকার হয় না। একটু ট্যাপ করে নেব। এটা এত ভালো, এটা আমি অনেক বছর ইউজ করছি। এটা হচ্ছে ইনসাইটের একটা মেকআপ ফিক্সার, বাট এটা এত ভালো একটা ফোকাস নিতে হ্যাঁ নিয়েছে। এটা এত ভালো একটা ফিক্সার যে এটা মানে ইউজ করলেই না ইনস্ট্যান্টলি তোমার ফেসটা একটা অদ্ভুত হাইড্রেট হয়ে যায়। আমি খুব যে প্রাইমার ইউজ করি সেরকম নয়, বাট যখন আমি নর্মালি মেকআপ করি এটা অবভিয়াসলি আমি ইউজ করি। আচ্ছা, এখন ইউজ করব হচ্ছে একটা কারেক্টার। খুব অল্প করে কারেকশন করব, বিকজ আমার খুব একটা বেশি ডার্ক সার্কেলের প্রবলেম নেই, বাট যেহেতু আমি তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেই জন্য আমি একটুখানি কারেকশনটা করছি। আর আমার কি মনে হয় বলো তো, যদি কারেকশন করো না তাহলে তোমার ফেসটা একটা ফিল্টার এফেক্ট আসে, বিকজ ফেসে অনেক সময় কী হয়, তুমি যদি কখনো কোনো ডার্ক স্পট নাও থাকে, যদি তুমি জাস্ট একটু কারেকশন করো দেখবে একটা অদ্ভুত সুন্দর একটা বেস ক্রিয়েট হয়। এটা আমার ফিল হয়, আমি জানি না এটা ঠিক না ভুল, বাট আমার ফিল হয়, সেজন্য আমি ওই কারেকশানটা করি মাঝে মাঝে, বাট সবসময় নয়। আমি না একটা মিনিসো থেকে মিরর কিনেছি, বাট সেটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, যার জন্য এইটা নিয়ে বসেছি। কালকেই কিনেছি, অনেক কিছু কিনেছি মিনিসো থেকে। আচ্ছা যাই হোক, এবার ইউজ করব। আচ্ছা আগে চলো আইব্রোটা করে নিই।
আইব্রোসটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে পুরো মেকআপটা খুব সুন্দর আসে। চলো এখন আইব্রোটাকে সুন্দর করে আমরা ফিল করি। আমি খুব ডার্ক করে কিছু করি না, বিশ্বাস করো, মানে বিকজ আমার মনে হয় যে এটা আর্টিফিশিয়াল লাগে, তো আমি খুব লাইট করে আইব্রোসটা করছি। শেপ করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি শেপ না করো তোমার আইব্রোস দেখতে একদম ভালো লাগবে না, এটা একদম ফ্যাক্ট। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, এই যে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, আর তার সাথে এরকম একটা স্পুলি। এবার আমি এটাকে শেপ করবো। ওকে, ওই একটু লাগিয়ে দাও না, ভিডিও রেকর্ড হচ্ছে, আমি আজকে ভয়েস কাটবো না। আসবে এখানে দাও, ওই তারটা খুলে দাও। এটা খুলে দেবো? থ্যাংক ইউ। দাও দাও দাও। তাহলে হয়েছে এবার? ঠিক আছে। বসবে তুমি? না না না, তুমি করো। দরজাটা দিয়ে দাও। ঠিক আছে। দেখতে পেয়েছো শেপ করলাম। এবার যেটা করব, এই যে ঠিক আছে, সেম ভাবে ওপরেরটাও করে নেব। এই যে এরকম ভাবে আমি মোস্টলি আইব্রোটা ড্র করি, দেখিয়ে দিলাম তোমাদের। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, অবশ্যই সেটা কিন্তু ভেজা হতে হবে, একটু ব্লেন্ড করে দেবো, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা, আইব্রো কিন্তু আমার হয়ে গেছে, এই যে দেখো, ঠিক আছে। লাইটের জন্য হয়তো এটাকে একটু লাইট, এটাকে একটু ডার্ক মনে হতে পারে, বাট দুটো সেম সেমই হয়েছে। আর দুটো সেম আইব্রোজ খুব ডিফিকাল্ট করার কারণেই দুটো আইব্রোজ সমান হয় না। তো এবার যেটা করব সেটা হচ্ছে ফাউন্ডেশন নেব। আমি ইউজ করছি এই যে ম্যাট লুকের ফাউন্ডেশন, এইটাকেই কিন্তু আমি আইব্রোটা সেট করেছি এটা দিয়ে, মানে আইব্রোটাকে খুব সুন্দর করে শেপ করেছি এইটা দিয়ে, কোনো কনসিলার দিইনি। ওকে, তো এই ফাউন্ডেশনটা আমি ইউজ করছি, ফোকাস নিয়েছে, হ্যাঁ এইটা ইউজ করছি। আমি কিন্তু ফাউন্ডেশন এরকম মুখের মধ্যে দিয়ে নিয়ে ব্লেন্ড করতে পারি না, আমি এরকমভাবে এই যে দেখছো কয়েক ড্রপস নিলাম, অ্যান্ড দ্যাট ইজ এনাফ, ঠিক আছে। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার যেহেতু অনেকটা ড্রাই স্কিন, সেই জন্য আমি এর মধ্যে একটা অয়েল ইউজ করছি, ওই 3 ড্রপ মতন, বাস। এবার এটাকে একটু ভালো করে এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে আমি এটাকে ইউজ করবো, এরকম করে ডিরেক্টলি ফেসে ইউজ করবো ভালো করে। দাঁড়াও, ব্লেন্ডারটা একটু ভেজাতে হবে, আমি ভিজিয়ে নিয়ে এসেছি, বাট স্টিল ডান। এবার অল্প অল্প করে ফাউন্ডেশন নেব আর এটাকে বসিয়ে দেবো। খুব ভালো করে দেখো যে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, জাস্ট বিকজ অফ স্কিন প্রিপারেশন। অ্যান্ড স্কিনটা তোমার যদি খুবই ভালো হয় বা খুব সুন্দর করে তুমি যদি স্কিন প্রিপারেশনটা করো, তোমার মেকআপ বসতে বাধ্য। ওকে, খুব ভালো করে আমি ফেসে অ্যাপ্লাই করব। ঠোঁটের মধ্যে না লাগলে এত বিশ্রী লাগে, এই যে
আমি দেখো আমার যেটা স্কিন, এই যে এই স্কিন গলার আর এই মুখের স্কিন, আমি খুব একটা বেশি লাইট শেড ইউজ করি না। আমার যা শেড আমি সেটাই ইউজ করি। হ্যাঁ, হয়তো কোনো অনলাইনে কিনেছি সেইটা হয়তো লাইট হলেও হতে পারে, বাট আমি চেষ্টা করি আমার যা শেড সেই শেডটাকেই মেনটেন করার, কারণ আমি অত লাইট শেড পছন্দই করি না। ওমা, একটু পরে দাও না, আমার ঘরটা একবারে দিয়ে দেবে। দেখো হয়েছে। আমি কিন্তু ঠোঁটের চারপাশে মানে সরি, আমি কিন্তু চোখের কনসিলার এখনো দিইনি, জাস্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম। এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, টিন্ট অ্যাপ্লাই করেছি। টিন্ট অ্যাপ্লাই করে ঠিক যেমনটা লাগে সেরকমটাই আমি ইউজ করেছি। আচ্ছা, এবার যেটা আমি করব সেটা হচ্ছে ব্লাশ, যেটা আমার ভীষণ পছন্দ। আমি যে ব্লাশটা আজকে নিয়ে বসেছি সেটাই ইউজ করছি। এটা কিছুর একটা ব্লাশ, আমি ভুলে গেছি আসলে, আমার নাম মনে নেই। এটার কালারটা এত সুন্দর, তো এই কালারটা আমি ভীষণ ইউজ করি। মানে এত সুন্দর ব্লেন্ড হয় আর কালারটাও এত সুন্দর যে মানে দেখো ইজিলি ব্লেন্ড হয়ে যায় একদম। কনসিলার ইউজ করব হচ্ছে, এটা কি এলে গার্লের একটা কনসিলার, প্রো কনসিলার, এই যে এটা ইউজ করব খুব 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 অল্প করে, একদম লাইট। মানে আমি কনসিলার মাঝে মাঝে যেটা কি হয়, যখন আমি ট্রানজিশন ভিডিও শ্যুট করি বা ধরো গানের সাথে এরকম হাত পা নাড়িয়ে নাড়িয়ে যেগুলো করি, সেগুলোতে কি হয় আমাদের কনসিলার ইউজ করতে হয়, মানে স্টেপগুলো আমাদেরকে দেখাতে হয়। সো সেখানে একটু আমি কনসিলার ইউজ করি, বাট আমি নিজে এত পছন্দ করি না। মানে মুখের মধ্যে জাস্ট একটু টিন্ট ভাব থাকবে, মানে জাস্ট একটা মুখটা আমার মানে স্কিনটা আমার হেলদি লাগবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। দেখতে পেয়েছো কতটা পরিমাণ নিয়েছি, একদমই অল্প করে। ঠিক আছে, চোখের নিচটা করছি। আচ্ছা, এবার আমি আরও একটু ব্লাশ দেব, বিকজ আমার ব্লাশটা অলওয়েজ ভালো লাগে। আমার মনে হলো যে ব্লাশটা একটু কম লাগছে। মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাউডার। আমি সুগারের একটা পাউডার ইউজ করছি, আমি তোমাদেরকে সব কিছুর আর কি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি আসলে বেরিয়ে এসেছি না, আমার কাছে এখনো পর্যন্ত সব কিছু অর্গানাইজ করা হয়নি, সব কিছু পড়ো পড়ো রেডি করে ছড়িয়ে রয়েছে। চোখের আন্ডার আইসটা খুব ভালো করে সেট করে নেব। আমি খুব পাউডার ইউজ করি সেরকম নয়, বিকজ আমার ড্রাই স্কিন বললামই, তো আমি খুব একটা বেশি পাউডার ইউজ করি না। যে এত কিছু ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি, আরও যদি সেটা কন্ট্রোল আমি ক্রিম কন্ট্রোল করতাম, সেক্ষেত্রে তো মানে পাউডারটা মাস্ট সেক্ষেত্রে ইউজ করছি। আমার চোখের সামনে এটাই আছে আজকে, আজকে সব উল্টো পাল্টা। ওয়েট, সরিয়ে দিই একটু সব। চলো আই মেকআপ স্টার্ট করি। ফার্স্টে আমি একটা ইয়েলো শেড নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ একদম হালকা একটা ইয়েলো শেড, সেটাকে আমি ক্রিজে অ্যাপ্লাই করব। ক্রিজ বললে ভুল হবে, পুরো চোখে ভালো করে অ্যাপ্লাই করব। ঠিক আছে, একটু এরকম করে ঝেড়ে নেবে, তাতে কি হবে যে এক্সট্রাটা থাকে সেটা পড়ে যায়, এবং তোমার চোখের নিচে যে একটা ফল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হয় না।
ইয়েলো শেডটা দিয়ে ভালো করে ঠিক আছে। এবার আমি করবো কি, সেটা হলো একটা কাজল নেব, ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাক কাজল। এবার এই কাজলটা দিয়ে আমি এই চোখের ওপরে একটুখানি স্মাচ করবো। ঠিক আছে, কাজল দিলাম। এবারে একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নেব, এই যে এরকম ফ্ল্যাট ব্রাশ। এবার সেই ফ্ল্যাট ব্রাশটার মধ্যে আমি একটু ওই ডার্ক ব্রাউন একটা শেড নিচ্ছি, এই যে ডার্ক ব্রাউন। এবার সেইটা দিয়ে একটুখানি এরকম করে ব্লেন্ড করবো, কাজলটা স্ম্যাচ করবো। সরি, আচ্ছা এবার একটুখানি লাইনার নেব। লাইনারটা নিয়ে আমি এর ওপরগুলোতে দেবো, দিয়ে সেটাকেও স্মাচ করব। একটুখানি ব্রাউন শ্যাডো নিলাম, নিয়ে এবার এটাকে আস্তে আস্তে ডার্ক হয়েছে অনেকটা, একটুখানি জাস্ট টেনে দিলাম। এই দেখো, জাস্ট নোকটা দিয়ে জাস্ট একটু টেনে দিলাম এই স্মাচটা বরাবর। আমি আরো একটু স্মাচ করে দেবো। যখন আমি ল্যাশ করবো তখন এই চোখটা আরো বেশি করে সুন্দর লাগবে। সেম ভাবে এই চোখটাতেও আমি একটু লাইনার নিয়ে, আমি আগা করে এই ল্যাকমির এই লাইনারটা ভীষণ পছন্দ করি। এবারে অল্প একটু ব্রাউন শ্যাডো নিলাম, নিয়ে সেম ভাবে এটাকেও স্মাচ করতে থাকবো, একটুখানি জাস্ট টেনে দেবো। ঠিক আছে, চোখটা এই এলো, মানে এইভাবে দাঁড়ালো। এইবার আমি নর্মাল খুবই সিম্পল যেটা করব, খুঁজে পাচ্ছি না আমি, না সব হারিয়ে ফেলছি আজকে। দাঁড়াও, আচ্ছা এবারে আমি ওই যে ইয়েলো শ্যাডোটা প্রথমে নিলাম, ওই শ্যাডোটা দিয়ে জাস্ট একটুখানি পুরো ব্যাপারটাকে একটু ব্লেন্ড করে দেবো, যাতে এই হার্শ লাইনটা না থাকে, কোনো হার্শ লাইন না থাকে, সেটাই করছি। পুরো চোখে ভালো করে একটু ব্লেন্ড করে দিলাম, হলো। এবার
যেটা করব সেটা হলো মাস্কারা করব। আমি ইউজ করছি আজকে এটা কি মার্সের এই মাস্কারা, যেটা ওই মার্সের টুইন ওয়ান ফোকাস নিয়েছে, হ্যাঁ এই মাস্কারাটা ইউজ করছি। তো প্রথমে স্টেপ 1টা ইউজ করছি। ল্যাশ করবো যেহেতু, তো একটু ভালো করে ল্যাশটাকে যদি মাস্কারা পরানো থাকে তাহলে ল্যাশটা পরতে ভীষণ সুবিধা হয়। এবারে যেটা করব সেটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে ভলিউমের জন্য। সরি, আমাকে একটু কাট করতে হয়েছিল। আচ্ছা, এবার আমি ব্রনজিং করব খুব লাইট করে। খুব লাইট করে করেছি, হ্যাঁ। লাইট করে করলাম, এবার নোজে করছি। ফোরহেডটা কিন্তু মাস্ট। নেক্সট হচ্ছে আমার এইখানে, ঠিক আছে। ডান। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লাশ। আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ করতে হবে, সো আমি মিনিসো থেকে আমি আইম্যাজিকের এই ল্যাশটি ইউজ করছি আজকে, নতুন এটা। আচ্ছা চলো হাইলাইটার ইউজ করি। এটা হচ্ছে ইনসাইটের একটা হাইলাইটার, এটা আমি নতুন একটা নিয়েছি। এই যে ফোকাস নিচ্ছে না, ঠিক আছে, ইনসাইটের এটা নিয়েছি। সো এটা একটা ক্রিম হাইলাইটার, দিস ইজ দ্য শেড অ্যান্ড দ্য শেড নাম্বার ইজ 01, ঠিক আছে। এটা কি বলো তো, একদম লাইট, মানে যতটা একটা সফট সাটল একটা লুক হবে। এই হাইলাইটারটা এত ভালো, এত মানে স্কিন ফিনিশ যে আমার ভীষণ ভালো লাগে এটা। আমি রিসেন্টলি এইটাই ইউজ করছি সবসময়, মানে ভিডিও পারপাস। আমি হাইলাইটার ইউজ করি না, মানে যদি বেরোই তো প্রশ্নই ওঠে না। যদি কোনো, এবার আমি একটা জিনিস করব, সেটা আমি করি, সেটা তোমাদেরকে একবার বলি। সেটা হচ্ছে যে আমি হাইলাইটার, কন্ট্রোল সব কিছু করলাম, এবার আমি একটা ব্লাশ নেব, অল্প ব্লাশ, একদম সামান্য ব্লাশটা নিয়ে ফুল এই যে এইগুলোকে এরকমভাবে সেট করে দেবো। এতে কী হবে, একদম ন্যাচারাল হয়ে যাবে সবটা, ঠিক আছে, একদমই ন্যাচারাল হয়ে গেল। এবারে আমি চলো ল্যাশটা অ্যাপ্লাই করি। তার আগে আমি একটা করি, সেটা হচ্ছে কোন চোখে, এই চোখে আমি না কোনটাতে একটুখানি গ্লু লাগিয়ে নিচ্ছি, তাহলে এই কোনগুলো না যে বসতে চায় না সেইটা কিন্তু বসে যাবে একদম সুন্দরভাবে।
আছে, আমার কিন্তু ল্যাশ করা ডান। দেখো দুটো ঠিক আছে না? আচ্ছা, আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। ডান। আমি মেকআপটা একদম সিম্পল করেছি। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে আমার লোয়ার মানে চোখের নিচে আমি একটা একটু হালকা লাইট ব্রাউন শ্যাডো নিয়ে, নেক্সট হচ্ছে মাস্কারা, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি মেবলিনের বলছি, মার্সের এই মাস্কারাটা ইউজ করছি। হয়েছে, এবার আমার মেকআপ কিন্তু ডান। আচ্ছা, এগুলোকে আমি একটু ঢুকিয়ে দিই, নাহলে এই জায়গাটা না অসুবিধা হয়ে যাচ্ছে। তারা আইব্রোজটাকে ব্রাশ করে নেবো, এই যে। ঠিক আছে, আমি একটু ফিক্সার অ্যাপ্লাই করব, বাট দরকার নেই বিকজ আমি ঘরেই থাকবো, বাট তোমাদের দেখাচ্ছে যেহেতু সেজন্য করছি। অল্প একটু ফিক্সার অ্যাপ্লাই করলাম। সেট করে আমি লিপস্টিক নিয়ে আসছি। ওকে ওকে, সো লিপস্টিক নিয়ে এসছি। চলো এখন কি পরা যায়, আমি টোটালি কনফিউজ বিকজ আমার লিপস্টিক নিয়ে অলওয়েজ একটা, অবভিয়াসলি নিউডি পরবো বিকজ আমি ডার্ক লিপস্টিকটা মানে ভালো লাগে না আমার। এখন ডার্ক লিপস্টিক কেন ভালো লাগে না তার কোনো রিজন নেই, বাট লাগে। চলো একটু আউটলাইন করি। এই যে মার্সের এই লিপ লাইনারটা ইউজ করছি, মার্সের। এটার শেড নাম্বার হচ্ছে 40 নাম্বার শেড, কোকো বাটার। ঠিক আছে, আউটলাইন করলাম। এবার এই শেডটা ইউজ করছি। লিপস্টিক জিজ্ঞেস করো না বিকজ আমি কিছু লিপস্টিক্স কিনেছিলাম, একটা মিনি লিপস্টিক, যেগুলো ভালো বাট খুব একটা কি বলবো দামি কোনো ব্র্যান্ড না, মানে কোনো দামি ব্র্যান্ডই না, বাট আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। তো শেডগুলো ভালো বলে আমি ইউজ করি। এই যে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এই লিপস্টিকগুলো পরলে এত লাইট ফিল হয় লিপে, তো মনে হয় না যে আমি কিছু পরেছি আলাদা করে। আচ্ছা, এই যে দুটো, এই হচ্ছে লিপস্টিক আর এই হচ্ছে লিপ লাইনার। ঠিক আছে, মেকআপ অ্যান্ড এই হচ্ছে লুক। আমি ড্রেসটা পরে পরবো। তো এই হচ্ছে আমার ফুল মেকআপ। তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের মেকআপ লুকটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে, অবভিয়াসলি শর্টসে। তোমরা চাইলে আমি লং ভিডিও আরও করবো। তো ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা। আর হ্যাঁ, তোমাদেরকে একটু মেকআপটা ক্লোজলি দেখাই। দিস ইজ মেকআপ অ্যান্ড দিস ইজ দ্য গ্লো। ঠিক আছে।